হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 4-এর বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ বই নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা রিভিশন লেসন নিয়ে আলোচনা করব। তার আগেই বলে রাখি, তোমরা যারা নন্দী টিউশনের প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করে রাখবে এবং অবশ্যই কমেন্টস করবে। প্রথমেই আমরা রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 নিয়ে আলোচনা করব। প্রথমে কি বলা আছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার। প্রথমেই ছবিটার দিকে আমরা দেখব। ম্যাচ দ্য কলম ম্যাচ দ্য অ্যানিম্যাল ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিস ইন গ্রুপ বি। অর্থাৎ কলম এতে কিছু অ্যানিম্যালসের ছবি দেওয়া আছে আর কলম বি তাদের বেবিসদের নাম দেওয়া আছে। আমাদের সেইটা ম্যাচ করতে হবে। দেখো আমরা আগে থেকে কিছুটা ম্যাচ করে রেখেছি। দেখো প্রথমে আসছে কি না, দেখতে পাচ্ছ প্রথমে আসছে ডগ। ডগের যে বাচ্চা তাকে আমরা কি বলি না পাপ্পি বলি। দেখতে পাচ্ছ ডগের বাচ্চাকে আমরা পাপ্পি বলি, সেটা আমরা ম্যাচ করে রেখেছি। এরপর আসছে কি এলিফ্যান্ট। দেখো এলিফ্যান্টের আমরা কি বলি না তার বাচ্চাকে কাপ বলি, তো সেটা আমরা ম্যাচ করে রেখেছি। এরপর আসছে ডিয়ার। ডিয়ারের বাচ্চা তাকে আমরা কি বলি না ফন বলি, ফন। আর অবশ্যই টাইগার, তার বেবিসকে আমরা কি বলি কাপ বলি। দেখো সেটা আমাদের ম্যাচ করা আছে। এরপর আমরা পরবর্তী পেজে কি আসছে দেখব। পরবর্তী পেজে অ্যাক্টিভিটি 2-তে কি বলা হয়েছে দেখো, লুক এট দ্য পিকচার অফ দ্য অ্যানিম্যাল অফ দ্য ইনসেক্ট। কিছু এখানে পতঙ্গদের নাম দেওয়া আছে। ক্যান ইউ আইডেন্টিফাই, তুমি কি তাদেরকে চিনতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন রাইট অর্ডার। এবং এই লেটারগুলো দেখতে পাচ্ছি এলোমেলো করে দেওয়া আছে, অর্থাৎ ছবি দেখে আমাদের লেটারগুলো সাজাতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা ফ্লাই আছে, তো ফ্লাই FLY ফ্লাই। তারপরে একটা বলতার ছবি দেওয়া আছে, দেখো ওয়াপস হবে WASP। তারপরে একটা দেখো ঝিঝি পোকা, যেটা হয় ক্রিকেট, CRICKET ক্রিকেট। এরপর অ্যাক্টিভিটি 3-তে কী বলা হয়েছে দেখো, না অ্যাক্টিভিটি 3-তে কী বলা হচ্ছে না অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ড দে মেক। এখানে কিছু অ্যানিম্যালের নাম দেওয়া আছে, তাদের সাউন্ডের নাম দেওয়া আছে, সেটা আমাদের ম্যাচ করতে হবে। কাদের সাউন্ড কি, আমরা জানি কাউ, তাদের সাউন্ড কি না মৌ। শিপের কি হয় না ব্লিট হয়। হর্স নি। স্নেকের কি হয় না হিস। টাইগার্সের কি হয় না রোর হয়, টাইগার্সের রোর হয়। পরবর্তী এরপর অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলা হয়েছে না রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থাৎ ওয়ার্ডগুলোকে সাজালে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হবে। মিল্ক আস কাউস গিভ, সাজালে কী হবে না কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এরপর আসছে কি মিট ডগস ইট টু লাভ, সাজালে কী হবে ডগস লাভ টু ইট মিট, কুকুর মাংস খেতে পছন্দ করে বা ভালোবাসে। সিয়েরটা কী বলা হয়েছে না ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট, সাজালে কী হবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। ডি কী হবে জেব্রাস সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট, সাজালে কী হবে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। তারপরে কি কল্ড বেবি ইজ এ হর্স দ্য অফ এ, সাজালে কী হবে না এ কল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স, এ কল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। এরপর অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেস ইন গিভেন চার্ট। নিচের কিছু চার্টে ফাঁকা জায়গা আছে, সেটা পূরণ করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, হেল্প বক্সটাকে ইউজ করতে পারো। অর্থাৎ মেল ফিমেল সাজাতে হবে। আমরা জানি স্টাগ, তার ফিমেল হয় হাইন্দ। টাইগারটা কি হয় না টাইগ্রেস হয়। হর্সটা মেয়ার হয়। ডগ বিচ। ফক্স কি হয় ভিক্সেন। অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, মেল ফিমেল। এইভাবে তোমরা এগুলো সাজিয়ে নেবে। এরপর পরবর্তী পেজ। এরপর অ্যাক্টিভিটি 6-এ কী বলা হয়েছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। একে কি এর দাগে কী বলা হয়েছে দেয়ার আর মেনি, তাহলে টাইগার হবে না টাইগার্স হবে। ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে, তো তাহলে দেয়ার আর মেনি হলেই টাইগার্স হবে। অ্যান মানে তো একটি হয়, তাহলে ইগল হবে। ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, ইগল আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। দা, তাহলে নির্দিষ্ট করে যখন বলছে তাহলে পিকক হবে। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, তাছাড়া এখানে ইজ বলা হয়েছে। ইজ মানে এখানে ভার্বের সাথে তো আমরা দেখতেই পাচ্ছি যে এস বাই এস এসব কিছু যুক্ত নেই, তার মানে দ্য পিকক হবে। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। সবসময় মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়ে যায়। তো এখানে তো এটা দেখতেই পাচ্ছ।
তাহলে ক্যাটস, তাই তো, এখানে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, দেখতে পাচ্ছ এখানে ক্যাটস থার্ড পার্সন, এখানে প্লুরাল নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস তো যোগ হবে না, তাহলে ক্যাটস হবে। তাহলে যেহেতু ভার্বের সাথে এস বাই এস যোগ নেই, তাহলে ক্যাটস হবে। তাহলে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, বিড়াল দুধ খেতে ভালোবাসে। দা কুক্কু হবে না কুক্কুস হবে, সিং সুইটলি, তাহলে দেখতে পাচ্ছ ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়ে গেছে, তাহলে এখানে থার্ড পার্সন নিশ্চয়ই সিঙ্গুলার নাম্বার হবে, তো তাহলে দা কুক্কু হবে, তাহলে দা কুক্কু সিং সুইটলি। এরপর অ্যাক্টিভিটি 7-এ কী বলা হয়েছে দেখো, হু অ্যাম আই। হু অ্যাম আই মানে আমি কে, তাই তো, হু অ্যাম আই আমি কে। তো প্রথমেই কি বলা হয়েছে দেখো, আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল, অর্থাৎ তোমাদের এই পশুদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, অ্যানিম্যাল অর বার্ড অথবা পাখি, ইন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড, কিছু তাদের সম্পর্কে হিন্টস দেওয়া হয়েছে, ওয়ান ইজ ডান ফর একটা করে দেওয়া হয়েছে। প্রথমে কি বলা হয়েছে দেখো, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপস অন মাই বডি, আমার হলুদ এবং ব্রাউন স্ট্রিপস আছে, অর্থাৎ হলুদ রঙের শরীর, তার উপর বাদামি রঙের ডোরাকাটা দাগ, অন মাই বডি, এই তো শরীরের ওপর। আই এট ফ্লেশ, আমি কাঁচা মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন ডিপ ফরেস্ট, মানুষজনেরা আমাদেরকে গভীর জঙ্গলে দেখতে পায়। হু অ্যাম আই, তাহলে অবশ্যই টাইগার, অবশ্যই সেটা টাইগার হয়। আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমেলস, আমি পশুদের রাজা। আই হ্যাভ মেন, আমার কেশর আছে। আই রোর, আমি গর্জন করতে পারি। হু অ্যাম আই, অবশ্যই লায়ন। সিয়েরটা, আই এট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিড, আমার সাউন্ড ব্লিড, অর্থাৎ হু অ্যাম আই, আমি কে, অবশ্যই এখানে শিপ হবে, শিপের সাউন্ড তো ব্লিড হয়। আই কেম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বাইরে বের হই। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুট, আমার সাউন্ড হুট। হু অ্যাম আই, আমি কে, অবশ্যই আউল, পেঁচা, পেঁচার সাউন্ড তো হুট হয়। আই এট মিট, আমি মাংস খাই। আই ওয়াক মাই টেল, আমার লেজ নাড়াই। মাই বডি ইজ কল্ড, মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বেবিকে বলা হয় পাপ্পি। হু অ্যাম আই, অবশ্যই তাহলে ডগ হবে, পাপ্পি যখন বলা হয়েছে তাহলে ডগ হবে। আই হ্যাভ হিউজ বডি, আমার বিশাল আকার শরীর আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটি শুরু আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার যে চিৎকার সেটাকে কি বলা হয় না, ট্রাম্পেট বলা হয়। হু অ্যাম আই, অবশ্যই এলিফ্যান্ট, এলিফ্যান্টের সাউন্ড ট্রাম্পেট হয়। সব শেষে কি আছে না, জিয়েরটা, আই হ্যাভ ওয়েব ফিট, আমার লিপ্তপাদ আছে। আই লে এগস, আমি ডিম পারি। আই এট ওয়াটার প্ল্যান্টস, আমি জলের শ্যাওলা খাই, জলজ শ্যাওলা বা জলের ছোটো ছোটো যে গাছপালা আছে খাই। হু অ্যাম আই, আমি কে, অবশ্যই ডাক হবে, অবশ্যই ডাক। পরবর্তী পেজ, অ্যাক্টিভিটি 8-এ পরবর্তী পেজে কি বলা হয়েছে না, সিলেক্ট দ্য অড ওয়ান আউট, এদের মধ্যে যেটি বেমানান সেটা বাঁচতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই, তো দিল্লি, কলকাতা, পাটনা, চেন্নাই এগুলো তো রাজধানী, আর ওয়েস্ট বেঙ্গল তো একটা রাজ্যের নাম, তাই জন্য এটা অড। তারপর একটা টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উল্ফ, দেখো বাঘ, ভাল্লুক, শিয়াল, এটা শকুন, উল্ফ নেকড়ে, তাহলে অবশ্যই একমাত্র ভালচার তো উড়তে পারে, এটা একটা পাখি, তাহলে এটা হচ্ছে বেমানান হবে। এই গ্রেট হেন, প্যারট, পিজন, স্কুইরেল, তো এই গ্রেট হেন, প্যারট, পিজন তোমরা জানো তো এগুলো পাখি, একমাত্র স্কুইরেল এটা তো পাখি নয়, তাহলে এটা বেমানান। এরপর আসছে ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক, তো এটা কিন্তু দুটিই হতে পারে, অর্থাৎ ক্রিমও কেউ বলতে পারে, ইঙ্কও বলতে পারে। কোন দিক থেকে বলতে পারে না, আমরা জানি যে মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক তরল, ক্রিমটা একটু থকথকে হয়, তাহলে সেই দিক থেকে ক্রিমটা বেমানান বলতে পারি। আবার ক্রিম যদি খাওয়ার ক্রিম হয়, মিল্ক সেটাও খাওয়া যায়, ওয়াটার খাওয়ার হয়, সিরাপও খাওয়ার হয়, সেক্ষেত্রে ইঙ্ক কিন্তু বেমানান হয়ে যাবে, তাহলে এটা দুদিক থেকেই ঠিক হবে। এরপর দেখো ইয়েরটা কি বলা হয়েছে না, ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। এই ভেসেল, শিপ, বোট, স্টিমার এগুলো জলযান, ভ্যান তো স্থলপথে চলে, তাই জন্য ভ্যান হচ্ছে বেমানান। এরপর অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ কি বলা হচ্ছে না, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। উই সি না সিজ ট্রাম্পস ইন কলকাতা, তাহলে আমরা, তাহলে এখানে অবশ্যই থার্ড পার্সন, এখানে আমি, আমরা, তাহলে ফার্স্ট পার্সন হয়ে যাচ্ছে, তো আমি, আমরা, তাই তো, অর্থাৎ সেক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু কখনোই এস বাই এস এসব যোগ হয় না, তাহলে উই সি ট্রাম্পস ইন কলকাতা, কারণ দেখতে পাচ্ছ ট্রাম্পস ভার্বের সাথে এস যোগ আছে।
এখানে এই সরি নাউনের সাথে এখানে এস যোগ আছে, অর্থাৎ অনেকগুলি। অর্থাৎ উই সি ট্রামস ইন কলকাতা, দ্য ট্রামস রান না রানস অন ইলেকট্রিসিটি, অবশ্যই দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি, তাই তো? কিসের সাহায্যে চলে? না বিদ্যুতের সাহায্যে ট্রাম চলে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। উই ক্যান না ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, আমরা অবশ্যই কলকাতায় ট্রাম দেখতে পাই। উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, কেবলমাত্র কলকাতায় দিয়ে আমরা ট্রাম দেখতে পাই, যদিও সেই কলকাতা এখন ট্রাম বন্ধ হয়ে গেছে। দ্য রিভার হুগলি ফ্লো না ফ্লোজ বিসাইড কলকাতা, তাহলে এখানে দেখতে পাচ্ছ দ্য রিভার হুগলি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ফলে ভার্বের সাথে এস যোগ হবে, ফ্লোজ বিসাইড কলকাতা, তাই তো? কলকাতার পাশ দিয়ে হুগলি নদী প্রবাহিত হয়। দ্য রিভার সেপারেট না সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, তাহলে এই হুগলি নদী কিন্তু কলকাতাকে হাওড়া থেকে বিচ্ছিন্ন করেছে, তাহলে দ্য রিভার এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেপারেটস হবে, ভার্বের সাথে এস যোগ হয়ে যাবে, সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। এরপর আসছি অ্যাক্টিভিটি 10 নিয়ে আলোচনা করবো। অ্যাক্টিভিটি 10-এ কী বলেছে? লেভেল দ্য ভ্যারিয়াস পার্ট অফ বডি অফ এ টাইগার, একটা বাঘের শরীরের বিভিন্ন অংশ সেটাকে মার্কিং করতে বলেছে উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে নিয়ে বিশেষ কিছু কাজ নেই, ছবিতেই মার্কিং করে দেওয়া হবে। টেল কোনটা? না এটা হলো টেল, প মানে থাবা, এ হলো থাবা, লেগ হলো এটা লেগ, 4 লেগস তো লেগ, তোমরা যে কোনোটা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, এটাও দিতে পারো, আমি এখানে দিয়ে রেখেছি। ইয়ার মানে কান, কোথায় গেল? ও সরি, এটা ইয়ারটা এখনও দেওয়া হয়নি, আইটা দেওয়া হয়ে গেছে, আই দেখতে পাচ্ছ আই, আর ইয়ারটা তোমরা এখানে দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইয়ার, ইয়ারটা তোমরা দিয়ে দেবে, এটা হলো ইয়ার, ইয়ার মানে কান। অর্থাৎ আমাদের এই পাতাটাও কমপ্লিট হলো। এরপর আমরা অ্যাক্টিভিটি 11A নিয়ে আলোচনা করব। রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব দ্য টাইগার, অর্থাৎ বাঘ নিয়ে আলোচনা করার জন্য, অর্থাৎ বাঘের বর্ণনা দিতে আমরা 5টা সেন্টেন্স লিখব। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা করে দেওয়া আছে। এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, বাঘ একটি বন্যপ্রাণী। ইট হ্যাজ 4 লেগস অ্যান্ড এ টেল, এর 4টি পা এবং একটি লেজ আছে। ইট হ্যাজ ইয়েলো বডি উইথ ব্ল্যাক স্ট্রিপস, এর হলুদ রঙের শরীরের উপর কালো দোরাকাটা দাগ আছে। ইট হ্যাজ 4 পাউস, ইহার 4টি থাবা আছে। ইট এট মিট, ইহা মাংস খায়। ইট ক্যান রোর, ইহা গর্জন করতে পারে। তাহলে আমরা এভাবে এটা কিন্তু লিখে রেখেছি অলরেডি। এরপর কি বলা হচ্ছে দেখো, কিছু রিডিমিং ওয়ার্ড আছে, দেখো মেক নিউ ওয়ার্ড বাই অ্যাডিং লেটার্স, সাম এক্সাম্পল আর গিভেন। দেখো আইএনজি দিয়ে কিছু শব্দ, অর্থাৎ রিং, আর আইএনজি রিং, এসআইএনজি সিং, ডব্লিউআইএনজি উইং, কেআইএনজি কিং। জিওএলডি গোল্ড, এসওএলডি সোল্ড, সোল্ড মানে বিক্রি করা, সিওএলডি কোল্ড মানে ঠান্ডা, হোল্ড মানে ধরা, এনইএসটি নেস্ট, ডব্লিউএসটি ওয়েস্ট, বিইএসটি বেস্ট, আর ইএসটি রেস্ট। এরপর আমরা পরবর্তী পেজে, এরপর অ্যাক্টিভিটি 12A নিয়ে আলোচনা করব। ইউজ দ্য পিকচার কজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড, অর্থাৎ যেটা সেই শব্দ ছক দেখতে পাচ্ছ, এই ছবিগুলো দেখেই তোমাদের এই শব্দ ছকটা পূরণ করতে হবে। বাইসাইকেল আছে, ট্রাম আছে, বোট আছে, ট্রেন আছে, এরপর একটা কার আছে। তো আমরা শব্দ ছকে দেখো আমরা সাজিয়ে নিয়েছি, CYCLE সাইকেল হবে, আর এটা দিয়ে CAR কার হবে, TRAM ট্রাম হবে, আর TRAIN ট্রেন হবে, আর এটা হবে বোট, BOAT। এভাবে তোমরা এই শব্দ ছকটা করবে। এরপর অ্যাক্টিভিটি 12B কি বলা হয়েছে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ট্রাম অর ট্রেন, ট্রেন অথবা ট্রাম সম্পর্কে 4টি সেন্টেন্স। তো আমরা ট্রাম সম্পর্কে লিখেছি, কি লিখেছি না, ট্রাম রানস অন হুইল, ট্রামও তো চাকার সাহায্যেই চলে। ইট নিড ইলেকট্রিসিটি টু মুভ অন, ইয়া চলার জন্য বিদ্যুতের দরকার, বিদ্যুৎ শক্তির প্রয়োজন। ইট মুভ অন ট্রাক, ইয়াও একটা ট্রাকের ওপর দিয়ে চলে। ইট হ্যাজ 2 কম্পার্টমেন্ট, ইয়ার 2টি কামরা আছে, ইট হ্যাজ 2 কম্পার্টমেন্টস। আমরা এই হেল্প বক্স নিয়েই পূরণ করেছি কাজটি। এরপর কি বলা আছে দেখো না, দ্য টাইগার বিলো হোল্ডিং লিস্ট অফ ভার্ব, এখানে দেখতে পাচ্ছ টাইগার কিছু ভার্ব হোল্ড করে আছে, ধরে আছে। কমপ্লিট দ্য লিস্ট অফ বিয়ার হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন, এবং যেটা বিয়ার যেটা ধরে আছে ভল্লুকটি, সেখানে কিন্তু পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ এইদিকে প্রেজেন্ট ফর্ম, এদিকে পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম আমরা জানি ভার্বের সাথে কখনো ডি অথবা ইডি যোগ হয়, করেই পাস্ট ফর্ম করতে হয়। অ্যাক্ট থেকে অ্যাক্টেড, এক মানে অভিনয় করা, অভিনয় করেছিল। বিলিভ বিশ্বাস করা, বিলিভড বিশ্বাস করেছিল। কুক রান্না করা, কুকড রান্না করেছিল। লিফট তোলা, লিফটেড তুলেছিল। ওয়াচ মানে দেখা, ওয়াচড
দেখেছিল। গ্র্যান্ট থেকে গ্র্যান্টেড অর্থাৎ পারমিশন দেওয়া, পারমিশন দিয়েছিল। রাশ মানে ধাবিত হওয়া, আর রাস্ট হচ্ছে ধাবিত হয়েছিল। তাহলে এইভাবে তোমরা এটা কমপ্লিট করবে। আমরা আসবো পরবর্তী পেজে। এখানে কি বলছে, লেটস টক, বলা যাক। উই ইউজ ওয়াটার অফ ভ্যারিয়াস পারপাস, আমরা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্নভাবে জলের ব্যবহার করি বা বিভিন্ন উদ্দেশ্যে জলের ব্যবহার করি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ভ্যারিয়াস ইউজ অফ ওয়াটার, আমরা বিভিন্ন রকমভাবে যে জল ব্যবহার করি সেটা আমাদের বন্ধুদের সাথে একটু আলোচনা করা যায়। তো দেখতে পাচ্ছ উই বাথ উইথ ওয়াটার, আমরা জলের সাহায্যে স্নান করি। উই এখানে দেখতে পাচ্ছ ওয়াশ আবার ক্লদেস, আমরা জামা কাপড় ধুই, সেটাও জল দিয়েই ধুতে হয়, তাই তো। আমরা যদি গাছ লাগাতে যাই তাহলে সেখানে জল ব্যবহার করতে হয়। এছাড়া আমাদের উই ড্রিঙ্ক ওয়াটার, উই ব্রাশ, উই ওয়াশেস আওয়ার হ্যান্ডস, এছাড়া যদি আমরা বিভিন্ন পারপাসে আমরা উই ড্রিঙ্ক ওয়াটার, তাই তো। এইসব পারপাসে আমরা জল ব্যবহার করি। উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্স, আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে জল পাই। ওয়াটার দিয়ে কোন কোন ক্ষেত্র থেকে আমরা জল পাই? অবশ্যই পন্ড থেকে জল পাই, রিভার থেকে জল পাই, রেন ওয়াটার, তাই তো। এছাড়া যে মাটির নিচের জল, তাই তো, সেই সমস্ত জায়গা থেকে আমরা কিন্তু ডিপ ওয়েল, টিউব ওয়েল, এই সমস্ত জায়গা থেকে আমরা কিন্তু জল পেয়ে থাকি। অ্যাক্টিভিটি 14-এ কী বলা হয়েছে? লেটস ডু, করা যাক। কী করতে বলা হয়েছে না, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এই হেল্প বক্স থেকে অপোজিটগুলো নিতে হবে। হ্যাপির অপোজিট স্যাড হয়, হ্যাপি মানে আনন্দিত, স্যাড মানে দুঃখিত। স্লো ধীরে, ফাস্ট মানে দ্রুত, টল মানে লম্বা, শর্ট মানে বেঁটে, হেভি মানে ভারী, লাইট মানে হালকা, লিটিল ছোট, লার্জ মানে বড়, ইয়াং মানে যুবক, ওল্ড মানে বৃদ্ধ। তো এই হেল্প বক্স থেকে আমরা এইগুলো নিয়ে পূরণ করলাম। ঠিক আছে, তো তোমাদের অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই লাইক করবে, এবং কোনো রকম জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবে। তোমরা এই নন্দী টিউশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কিন্তু পরবর্তী পেজে আমাদের কি বলা আছে এইটুকুন আমরা দেখে নেবো জাস্ট। পরবর্তী পেজে কিন্তু বলা হয়েছে কিছু ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই ছবিগুলো জাস্ট তোমাদের একটু দেখা হয়েছে। কি প্রথম ছবিতে দেওয়া হয়েছে, দেখো একটা মুরগি তার ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে। হ্যাঁ, তারপর সেই বাচ্চাগুলো অবশেষে খোলস থেকে সব বেরিয়ে আসছে, বেরিয়ে এসে তারপর তার সেখানে দৌড়াদৌড়ি করছে বাচ্চাগুলো, এবং দেখতে পাচ্ছ তাদেরকে খাওয়ার জন্য আবার একটা বিড়াল সে ছুটে আসছে, এবং তারা বাচ্চাগুলো ছুটে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সেটি বড় হচ্ছে, এবং দেখতে পাচ্ছ একটা বয়স্ক মহিলা তার পেছনে লাঠি নিয়ে ধাওয়া করছে, তাই তো। এইভাবে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি। এরপর 7-এর 7 নম্বর ঘরে তারা আবার পুকুরে চড়ছে, হ্যাঁ, আবার ধীরে ধীরে সেই হাঁসটি বড় হয়ে উঠছে, তো এইভাবে তোমাদের এই ছবিগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই। তোমাদের চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবে, এবং সাথে কমেন্ট করবে। আজকে এ পর্যন্তই।